কতটা শক্তিশালীভাবে আবির্ভূত হতে চলেছে। দেখুন, এটা শুধু সময়ের ব্যাপার। যে কোনো মুহূর্তে ইরান তার নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর রয়েছে সেটা প্রকাশ্যে আনবে। আর এতে কিন্তু হতভম্ব হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিশেষ করে এমন একটি দেশ যেই দেশের উপর 40 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব কঠিন থেকে কঠিনতম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ছোট ছোট যন্ত্রাংশ অ্যারেঞ্জ করা ইরানের জন্য খুবই মুশকিলের ব্যাপার। পৃথিবীর কোনো দেশ থেকে আমদানি করতে পারে না এমতো একটা অবস্থায় সম্পূর্ণভাবে 100% নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে 360 টন ওজনের মিথানল যে রিয়েক্টরের চুল্লি রয়েছে সেটা তৈরি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। কারণ পৃথিবীর অন্যতম বৃহত্তম এই চুল্লি। দেখুন, একদিকে যখন ইরান সামরিকভাবে এবং প্রযুক্তিগতভাবে এত বড় বড় অর্জন করছে, ঠিক এমতো অবস্থায় তার অন্যতম শক্তিশালী সহযোগী হিসাবে হুতিরা প্যালেস্টাইনি মানুষের পক্ষে ইসরায়েলের যে হাইফা বন্দর রয়েছে সেই বন্দরের ভেতর সম্পূর্ণভাবে অবরোধ ঘোষণা করেছে। হুতিরা তাদের নতুন নির্দেশনায় বলেছে যে ইসরায়েলের হাইফা বন্দরের ভেতর কোনো জাহাজ নোঙর করে থাকতে পারবে না। এই বন্দরে কোনো জাহাজ আসতেও পারবে না, এখান থেকে যেতেও পারবে না। যদি মিসাইলের আঘাতে কোনো জাহাজ ডুবে যায় বা কোনো জাহাজের ক্ষয়ক্ষতি হয়, সেটা আন্তর্জাতিক যে কোম্পানির বা যারই জাহাজ হোক না কেন, এর জন্য সম্পূর্ণভাবে ওই দেশ বা ওই কোম্পানি দায়ী থাকবে, হুতিরা দায়ী থাকবে না। সরাসরি অবরোধ ঘোষণা করে এই নোটিশ দিয়েছে। দেখুন, ইসরায়েলের জন্য এটা একটা বড় ধাক্কা। প্রাথমিকভাবে আপনাদের মনে হতে পারে যে এটা নতুন কি, গত প্রায় 2 বছর ধরেই তো অবরোধ দিয়ে রেখেছে। দেখুন, 2 বছর ধরে অবরোধ দেওয়া ছিল। সেটা রেড সির উপকূল দিয়ে যে ইলাদ বন্দর ছিল সেটা, সৌদি আরবের কাছে যে ইলাদ বন্দর সেই জায়গায় অবরোধ ছিল। তবে এইবার যে অবরোধ দেওয়া হয়েছে সেটা একেবারে উল্টো দিকে, ভূমধ্যসাগরে যে হাইফা বন্দর রয়েছে লেবাননের একেবারে কাছে, সেই হাইফা বন্দরের ভেতর দেওয়া হয়েছে। এটা সহজ কথা নয়। দেখুন, হুতিরা যখন ঘোষণা দেয় যে অবরোধ, সকল জাহাজ সরে যাবে, এবং রিসেন্টলি যেইভাবে ইসরায়েলের যে বিমানবন্দর রয়েছে বেন গুরিয়নে তারা আঘাত করেছে, এই 1000 কিলোমিটারের আরো বেশি দূরে, প্রায় 3000 কিলোমিটার রেঞ্জ হবে এই জায়গায় ইয়েমেনের ভূখণ্ড থেকে, তার ভেতর হামলা করার যে মিসাইল রয়েছে সেটা তাদের কাছে পৌঁছে গেছে। এবং ইরানের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কিন্তু একেবারে ভূমধ্যসাগরের উল্টো দিকে যে বন্দর রয়েছে সেটা অবরোধ ঘোষণা করলো হুতিরা। দেখুন, এটা ইসরায়েলের জন্য বড় ধাক্কা। কারণ সে হাইফা বন্দর দিয়ে ইসরায়েলি জিডিপির প্রায় 60% পণ্য আমদানি হয়। এবং ইসরায়েল এখনো টিকেই রয়েছে সেই হাইফা বন্দরের জন্য। এবং পশ্চিমা বিশ্ব থেকে যত সাহায্য সহযোগিতা ইসরায়েলের কাছে আসে সমুদ্র পথে, সকল কিছুই কিন্তু আসে সেই হাইফা বন্দর দিয়ে। সেই হাইফা বন্দরেই এইবার অবরোধ দিয়েছে হুতিরা। একটা নেক্সট লেভেলের যুদ্ধ শুরু হতে চলেছে। আগামী 2-1 দিনের ভেতরই দেখবেন হাইফা বন্দরের ভেতর মুহুর মুহুর মিসাইল আক্রমণ হয়েছে এবং জাহাজগুলোকে টার্গেট করা হচ্ছে। এবং ইসরায়েল কিন্তু একা হয়ে গেছে এবার, কারণ যেহেতু যুক্তরাষ্ট্র তার F-35 যুদ্ধ বিমান শক্তিশালীভাবে ইয়েমেনের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বা তাদের মতে কোনোভাবে বেঁচে যাওয়ার কারণে তারা কিন্তু একটা শান্তি চুক্তি করেছে যে আমাদের জাহাজে আর আপনারা আক্রমণ করবেন না, আমরা ইসরায়েলের সহযোগিতায় আপনাদের ভূখণ্ডে ইয়েমেনে আর আক্রমণ করব না। এখন কিন্তু ইয়েমেনের যে হুতিরা নেক্সট লেভেলের আক্রমণ শুরু করেছে অপর প্রান্তে। এখন ইসরায়েল কি করবে, বা এখন কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ হয়ে ইয়েমেনে আবার হামলা শুরু করবে, সেটারও কিন্তু উত্তর দিয়েছে যুক্তরাষ্ট্র।